আমাদের সমাজে অনেক মুসলিম ভাই বোনেরা এমনও রয়েছে যাদের আল্লাহ তাআলার উপর কিছু অভিযোগ রয়েছে। আল্লাহ তাআলা যদি আগে থেকেই সবকিছু জেনে থাকেন তাহলে কেন মানুষের পরীক্ষা নেন? তারা এই প্রশ্ন করেন। তাদের অভিযোগ, আল্লাহ যদি সর্বজ্ঞানী হন, তিনি যদি আগে থেকেই সবকিছু জানেন কোন মানুষ কি কাজ করবে, তাহলে কেন মানুষের তিনি পরীক্ষা নেন? কোরআনের কিছু আয়াতের ভাষ্য অনুযায়ী আল্লাহ তাআলা মানুষকে পরীক্ষা করেন যাতে তিনি জেনে নিতে পারেন কার কর্ম কেমন হবে। তাহলে এই থেকে কি প্রমাণ হয় না যে আল্লাহ তাআলা আগে থেকেই সবকিছু জানেন না এবং তিনি সর্বজ্ঞানী নন? নাউজুবিল্লাহ। এর উত্তর হলো, আল্লাহ তাআলা সর্বজ্ঞানী এবং আগে থেকেই তিনি সবকিছু জানেন। এই ব্যাপারে সন্দেহের কোনো অবকাশ নেই। আল কোরআনের বহু আয়াতে আল্লাহ তাআলার সর্বজ্ঞানী হওয়ার গুণের উল্লেখ রয়েছে। অদৃশ্য ও দৃশ্যমান সম্বন্ধে তিনি অবগত, তিনি সুমহান, তিনি সর্বোচ্চ। তারই নিকট অদৃশ্যের চাবি রয়েছে, তিনি ব্যতীত অন্য কেউ তা জানে না। জলে স্থলে যা কিছু আছে তা তিনি অবগত। তার অজ্ঞাতসারে বৃক্ষের একটি পাতাও পড়ে না। মৃত্তিকার অন্ধকারে এমন কোনো শস্যকণা অথবা রসযুক্ত কিংবা শুষ্ক এমন কোনো বস্তু পড়ে না যা সুস্পষ্ট কিতাবে নেই। নিশ্চয়ই আল্লাহ তাআলার নিকটেই আছে কিয়ামত, সংগঠিত হওয়ার জ্ঞান। তিনি বৃষ্টি বর্ষণ করেন এবং তিনি জানেন জরায়ুতে যা আছে। কেউ জানে না আগামীকাল সে কি অর্জন করবে এবং কেউ জানে না কোন দেশে তার মৃত্যু ঘটবে। নিশ্চয়ই আল্লাহ তাআলা সর্বজ্ঞ, সর্ববিষয়ে অবহিত। তুমি কি জানো না যে আকাশ ও পৃথিবীতে যা কিছু রয়েছে আল্লাহ তাআলা তা অবগত আছেন? এই সবই লিপিবদ্ধ আছে কিতাবে। অবশ্যই এটা আল্লাহ তাআলার নিকট সহজ। আল্লাহ তাআলা কেন মানুষকে পরীক্ষা করেন এই প্রসঙ্গে আল কোরআনে বেশ কিছু আয়াত রয়েছে। আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব যতক্ষণ না আমি তোমাদের মধ্যে মুজাহিদ ও ধৈর্যশীলদেরকে জেনে নিই এবং আমি তোমাদের অবস্থা পরীক্ষা করি। তুমি এই যাবৎ যে কিবলার অনুসরণ করেছিলে তা এই উদ্দেশ্যে প্রতিষ্ঠিত করেছিলাম, যাতে আমি জানতে পারি যে কে রসুলের অনুসরণ করে এবং কে ফিরে যায়। এই আয়াতগুলো দেখিয়ে অনেক সময় ইসলাম বিরোধীরা দাবি করতে চাই আল কোরআনের আল্লাহ তাআলা সর্বজ্ঞানী নন। নাউজুবিল্লাহ। কিন্তু আমরা যদি আলোচ্য আয়াতগুলোর ব্যাপারে সালাফে সালিহিনদের ব্যাখ্যা ও আলোচনা দেখি তাহলেই তাদের এই দাবির অসারতা স্পষ্ট হয়ে যায়। পাশাপাশি আরো উত্তমভাবে অনুধাবন করা যায় আল্লাহ তাআলা আগে থেকেই সবকিছু জানা সত্ত্বেও কেন মানুষকে পরীক্ষা করেন। সূরা মুহাম্মাদের 31 নম্বর আয়াতের ব্যাখ্যায় তাফসীর কুরতুবীতে উল্লেখ আছে, আল্লাহ তাআলার বাণী, আর আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। আমি তোমাদের ওপর শরীয়তের মাধ্যমে ইবাদতের আদেশ আরোপ করব, যদিও আমি সমস্ত বিষয়ের পরিণাম সম্পর্কে পূর্ব থেকেই জানি। এর তাফসীরে আরো বলা হয়, আমি তোমাদের সাথে এমনভাবে আচরণ করব ঠিক যেন আমি তোমাদেরকে পরীক্ষা করছি, যতক্ষণ না আমি তোমাদের মধ্যে মুজাহিদ ও ধৈর্যশীলদেরকে জেনে নিই। এর ব্যাখ্যায় ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, এর অর্থ হলো যতক্ষণ না আমি পৃথক করি। এর ব্যাখ্যায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যতক্ষণ না আমি দেখি। এই জ্ঞান এমন জ্ঞান যা দ্বারা প্রতিফল নির্ধারণ করা হয়, কারণ আল্লাহ তাআলা তাদের পুরস্কার বা শাস্তি তাদের কাজের উপর ভিত্তি করে দেন, তার পূর্ব জ্ঞানের উপর ভিত্তি করে নয়। কাজেই এর আলোচ্য আয়াতের ব্যাখ্যা হচ্ছে, যতক্ষণ না আমি মুজাহিদদের কর্মকে প্রত্যক্ষভাবে জেনে নিই। কারণ তাদেরকে যখন কোনো কাজ করার আদেশ দেওয়া হয় তখন তারা কি করে করে তা তিনি প্রত্যক্ষ করেন। সুতরাং পুরস্কার বা শাস্তি সেই প্রকাশিত কর্মের উপর ভিত্তি করে নির্ধারিত হয়। এবং আমি তোমাদের অবস্থা পরীক্ষা করি, এর অর্থ হলো আমি তোমাদের পরীক্ষা করব এবং তোমাদের কর্মকে প্রকাশ করে দেব। অন্য এক বর্ণনায় এসেছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আলোচ্য আয়াতের ব্যাখ্যা বা দেখা অর্থে করেছেন। তাফসীর ইবনে কাসিরে উল্লেখ আছে, বলা বাহুল্য যে কোনো কিছু সংগঠিত হওয়ার পূর্বেই আল্লাহ তাআলা সে সম্পর্কে সম্যক অবহিত, ইহাতে সন্দেহের লেশমাত্র নেই। অতএব আয়াতের অর্থ হলো, যতক্ষণ না আমি জনসমক্ষে উহার বাস্তবায়ন দেখিব। এই জন্য হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ধরনের ক্ষেত্রে দেখার অর্থে ব্যবহার করেন। সূরা বাকারার 143 নম্বর আয়াতের ব্যাখ্যায় তাফসীর আদওয়াউল বায়ানের বরাতে তাফসীরে জাকারিয়াতে বলা হয়েছে, আয়াতে যে শব্দটি ব্যবহৃত হয়েছে তা হলো, এর শাব্দিক অর্থ হচ্ছে যাতে আমরা জানতে পারি। আয়াতের বাহ্যিক অর্থ থেকে কেউ কেউ এটা মনে করতে পারে যে
নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বুঝি আগে জানতেন না, ঘটনা ঘটার পরে জানেন। মূলত এই ধরনের বোঝার কোনো অবকাশই ইসলামের শরীয়তে নেই, কারণ আল্লাহ তাআলা আগে থেকেই সবকিছু জানেন। কিন্তু আল্লাহ তাআলা বান্দাকে পরীক্ষার মাধ্যমে তার জানা বিষয়টির অনুসারে বান্দার কর্মকাণ্ড সংগঠিত হতে দিয়ে বান্দার উপর তার প্রমাণাদি প্রতিষ্ঠা করেন, যাতে করে তার জানার উপর নয় বরং বাস্তব ভিত্তিতে তিনি বান্দাকে সওয়াব বা শাস্তি দিতে পারেন। মূলত এর মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার পরীক্ষা নিয়ে থাকেন। যেমন অন্য আয়াতে বলা হয়েছে, এটা এজন্যে যে আল্লাহ তাআলা তোমাদের অন্তরে যা আছে তা পরীক্ষা করেন এবং তোমাদের মনে যা আছে তা পরিশোধন করেন, আর অন্তরে যা আছে সে সম্পর্কে আল্লাহ তাআলা বিশেষভাবে অবহিত। সূরা আল ইমরান আয়াত নম্বর 154। এই আয়াতে পরীক্ষা করার কথা বলার মাধ্যমে এই কথাটি স্পষ্ট হয়েছে যে আল্লাহ তাআলা আগে থেকেই জানেন, কিন্তু তার উদ্দেশ্য পরীক্ষা করা। এর অর্থের সমর্থন পাওয়া যায় আয়াতের শেষে, আর অন্তরে যা আছে সে সম্পর্কে আল্লাহ তাআলা বিশেষভাবে অবহিত এই কথা বলার মাধ্যমে। সূরা বাকারার 143 নম্বর আয়াতের ব্যাখ্যায় তফসির কুরতুবিতে বলা হয়েছে, আল্লাহ তাআলার বাণী, যাতে আমি জানতে পারি যে কে রাসূলের অনুসরণ করে। এর ব্যাখ্যায় আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যাতে আমি জানতে পারি এর মানে হচ্ছে যেন আমি দেখি, কারণ আরবরা ভাষার ক্ষেত্রে জানা এর পরিবর্তে দেখা এবং দেখা এর পরিবর্তে জানা ব্যবহার করে। যেমন আল্লাহ তাআলা বলেন, তুমি কি দেখনি যে তোমার প্রতিপালক হাতিওয়ালাদের সাথে কিরূপ আচরণ করেছিলেন? সূরা ফিল আয়াত নম্বর 1। এখানে এর অর্থ হচ্ছে তুমি কি জানো না, অর্থাৎ এই আয়াতে দেখা বলতে জানার অর্থ বোঝানো হয়েছে। এর ব্যাখ্যায় আরো বলা হয়, এর অর্থ হলো যেন তোমরা জানতে পারো যে আমি জানি, কারণ আল্লাহ তাআলা কর্তৃক কোনো কিছু ঘটার আগে থেকেই জ্ঞান থাকার ব্যাপারে মুনাফিকরা সন্দেহ করত। আরো বলা হয়, এর অর্থ হলো যেন আমি দৃঢ় বিশ্বাসী মুসলিমদেরকে সংশয়বাদীদের অর্থাৎ মুনাফিক থেকে আলাদা করে দিই। এটি ইবনু ফুরাক রহমতুল্লাহি আলাইহি উল্লেখ করেছেন এবং তাবারি রহমতুল্লাহি আলাইহি এটি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন। আরো বলা হয়, এর অর্থ হলো যেন নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার অনুসারীরা জানতে পারেন, এবং আল্লাহ তাআলা এটি নিজের পক্ষ থেকে জানিয়ে দিয়েছেন। যেমন বলা হয়, আমির এই কাজ করেছেন, যদিও প্রকৃতপক্ষে এটি তার অনুসারীরা করেছেন। মাহাদাবি রহমতুল্লাহি আলাইহি এটিকে উল্লেখ করেছেন এবং বলেছেন এটি একটি উত্তম ব্যাখ্যা। আরো বলা হয়, এর অর্থ হলো যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারেন, তবে আল্লাহ তাআলা নিজের জ্ঞানের সাথে তার সম্পৃক্ত করেছেন এর মর্যাদা ও বৈশিষ্ট্যের কারণে। যেমন আল্লাহ তাআলা বলেন, হে আদম সন্তান, আমি অসুস্থ ছিলাম কিন্তু তুমি আমাকে দেখতে আসোনি। এই হাদিসে আল্লাহ তাআলা নিজেকে উল্লেখ করেছেন। তবে এই সকল ব্যাখ্যার মাঝে প্রথম ব্যাখ্যাটি অধিক স্পষ্ট। এর অর্থ হলো প্রত্যক্ষ পর্যবেক্ষণের জ্ঞান, যার উপর ভিত্তি করে প্রতিফল দেওয়া হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দৃশ্যমান ও অদৃশ্য সমস্ত বিষয়ে জ্ঞাত। তিনি কোনো কিছু ঘটার আগে থেকেই সে সম্পর্কে জানেন। তবে পরিস্থিতিগুলো আল্লাহ তাআলা জ্ঞানের বিষয়বস্তুর উপর ভিত্তি করে পরিবর্তিত হয়, কিন্তু তার জ্ঞানের কোনো পরিবর্তন হয় না, বরং এটি সমস্ত বিষয়ের সঙ্গে একক ও সামগ্রিকভাবে সম্পর্কিত। এবং এই অর্থে কিতাবে অর্থাৎ কোরআনে যা কিছু এসেছে, যেমন আল্লাহ তাআলার বাণী, যাতে আল্লাহ তাআলা বিশ্বাসীগণকে জানতে পারেন এবং তোমাদের মধ্য হতে কিছুকে শহীদ রূপে গ্রহণ করতে পারেন। আল ইমরান আয়াত নম্বর 140। আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব যতক্ষণ না আমি তোমাদের মধ্যে মুজাহিদ ও ধৈর্যশীলদেরকে জেনে নিই। সূরা মুহাম্মদ আয়াত নম্বর 31। কোরআনের অন্যতম প্রাচীন তফসির গ্রন্থ তাফসির তাবারিতেও অনুরূপ ব্যাখ্যাগুলো আরও বিস্তারিত আলোচনা করা হয়েছে। উপরের আলোচনা থেকে এটি পরিষ্কার হলো যে আগে থেকেই সবকিছু জানা সত্ত্বেও আল্লাহ তাআলা মানুষকে পরীক্ষা করেন ও কর্ম করার সুযোগ দেন। আল্লাহ তাআলা কর্তৃক মানুষকে পরীক্ষা করবার হিকমত ব্যাপক। আল্লাহ তাআলা মানুষকে সেই সব পরীক্ষার মধ্যে ফেলেন, এতে সফল কাম হওয়ার দ্বারা মানুষ নেকি অর্জন করে। কেউ সেই পরীক্ষাতে সফল হোক আর ব্যর্থ হোক, অন্যদের জন্য তা দৃষ্টান্ত হিসেবে থাকে। একজন মানুষের পরীক্ষায় পতিত হওয়া অন্য মানুষের জন্য উদাহরণ স্বরূপ। আল্লাহ তাআলা সব থেকে বড় পরীক্ষাগুলো নিয়েছিলেন সব থেকে নেককার বান্দা অর্থাৎ নবী রাসূলদের। এমন বহু পরীক্ষার বিবরণ আল কোরআনে আছে। এই পরীক্ষাগুলো দ্বারা নবী রাসূলদের উত্তম কর্ম প্রকাশিত হয়েছে, যার ফলে মানুষদের জন্য অনুসরণীয় উদাহরণ সৃষ্টি হয়েছে। আল কোরআনে সূরা আস-সাফাতে নবী ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানের কুরবানির মহাপরীক্ষার বিবরণ দেওয়া রয়েছে। সেই ঘটনায় তিনি যখন পরীক্ষায় উত্তীর্ণ হন, তারপর বলা হয়েছে, আর এই বিষয়টি পরবর্তীদের জন্য স্মরণীয় করে রাখলাম। উপরের আলোচনার সার কথা হিসেবে বলা যায়, নম্বর 1,
কোরআনের বিভিন্ন আয়াত থেকে প্রমাণিত হয় যে আল্লাহ তাআলা সর্বজ্ঞানী, তিনি আগে থেকেই সবকিছু জানেন এবং তিনি সকলের অন্তরের খবরও জানেন। নম্বর 2, আল্লাহ তাআলা মানুষকে পরীক্ষা করেন তাদের কর্মকে প্রকাশ করে দেওয়ার জন্য। মানুষের কর্মের ব্যাপারে আগে থেকে জানা সত্ত্বেও সেই পূর্বজ্ঞানের আলোকে না, বরং মানুষের পরীক্ষায় পতিত হয়ে বাস্তবে যে কর্ম করে এর আলোকে আল্লাহ তাআলা বিচার করেন ও প্রতিফল দান করেন। এটা আল্লাহ তাআলার ন্যায়পরায়ণতার প্রমাণ। নম্বর 3, কোরআনের যেসব আয়াতে বলা হয়েছে মানুষকে পরীক্ষা করার দ্বারা আল্লাহ তাআলা তাদের কর্ম জেনে নেন, সেই আয়াতগুলোর উদ্দেশ্য আদেও এটা নয় যে আল্লাহ তাআলা পূর্বে তাদের কর্মের ব্যাপারে জানতেন না, বরং তা এই অর্থে বলা হয়েছে আল্লাহ তাআলা এর দ্বারা মানুষের কর্মকে দেখেন এবং প্রকাশ করেন। এর দ্বারা সকলের সামনে তিনি ভালো ও খারাপকে পৃথক করে দেন। আরবরা ভাষার ক্ষেত্রে জানা এর পরিবর্তে দেখা এবং দেখা এর পরিবর্তে জানা ব্যবহার করে এবং আরবদের এই ভাষাতেই কোরআন অবতীর্ণ হয়েছে। নম্বর 4, আল্লাহ তাআলা বান্দাকে পরীক্ষার মাধ্যমে তার জানা বিষয়টি অনুসারে বান্দার কর্মকাণ্ড সংঘটিত হতে দিয়ে বান্দার উপর তার প্রমাণাদি প্রতিষ্ঠা করেন, যাতে করে তার জানার উপর নয় বরং বান্দার প্রকাশ্য কর্মের ভিত্তিতে বান্দাকে সওয়াব বা শাস্তি দেওয়া যায়। নম্বর 5, মানুষকে পরীক্ষা করার দ্বারা আল্লাহ তাআলা দৃষ্টান্ত স্থাপন করেন।